আসসালামু আলাইকুম। রেসিপিস বাই তাসনিমে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের একটি লাউয়ের অন্যরকম রেসিপি করে দেখাবো, যেটা একবার করে দেখলে বুঝতে পারবেন যে কতটা এটা টেস্টি হয়। আর আমার তরকারি দেখেও বুঝতে পারছেন যে এটা কত বেশি সুস্বাদু হয়েছে, বা কালার দেখে বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে। আর খেতেও কিন্তু বেশ দারুণ ছিল। আর এভাবে একবার লাউ রান্না করে দেখবেন যে কতটা সুস্বাদু হয়। অনেকেই লাউ খেতে পছন্দ করেন না, কিন্তু এভাবে একবার লাউ রান্না করে দেখবেন যে অনেক বেশি সুস্বাদু হয়। আমি আজকে লাউ রান্নার জন্য ২ পিস পাঙাশ মাছ নিয়েছি। আর পাঙাশ মাছগুলো একটু বড় সাইজের ছিল, তার জন্য আমি ২ পিস নিয়েছি। আর আমাদের বাসায় কেউ আর পাঙাশ মাছ খায় না। আমরা দুজন শুধু পাঙাশ মাছ খাই, তার জন্য বেশি নেইনি, ২ পিস নিয়েছি। আর যেহেতু আমরা একবেলা খাবো এই খাবারটা, তার জন্য বেশি নিইনি। মাছগুলো একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম, এবং সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কিছু বাটা মশলা ছিল করে রাখা, সেগুলো। এই বাটা মশলার মধ্যে ছিল পেঁয়াজ, রসুন, জিরা, ৩টা লবঙ্গ এবং একটা সাদা এলাচ। খুব ভালো মতো এগুলা তেলের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা কষানোর মধ্যেই কিন্তু তরকারির স্বাদ লুকিয়ে থাকে, অনেকেই জানে না সেটা। এখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো এবং একটুখানি মরিচের গুঁড়ো। আপনারা অনেকেই জানেন যে লাউয়ের তরকারিতে মরিচ একটু কম দিতে হয়, তাহলে কিন্তু স্বাদটা ভালো লাগে। এরকম অনেক কিছু তরকারি আছে যেগুলোতে মরিচ একটু কম দিলে কিন্তু স্বাদটা ভালো মতো পাওয়া যায়। এখন আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি লাউ। আর আজকে এই লাউয়ের তরকারিতে শুধু লাউ ছিল না, আমি এর মধ্যে দিয়েছি একটা শসা এবং একটা গাজর। শুনে কিন্তু অবাক হচ্ছেন যে গাজর এভাবে লাউয়ের সাথেও খাওয়া যায়? হ্যাঁ, একবার খেয়ে দেখবেন, অনেক বেশি সুস্বাদু লাগে। এখন এগুলো আমি খুব ভালো মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি ১০ মিনিটের মতো। একদম কষিয়ে নিয়েছি। দেখুন একদম কষা, কষা হয়ে গেছে। কতগুলো দেখেছিলেন আপনারা? এখন এগুলো একদম কষিয়ে রান্না করার পরে প্রায় অর্ধেকেরও কম হয়ে গেছে। মানে সিদ্ধ একদম হয়ে গেছে। আর লাউ যদি এভাবে রান্না করে তাহলে কিন্তু ভালো টেস্ট পাওয়া যায়। একদম সিদ্ধ করে তারপরে এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিবেন। এর আগে কিন্তু ঝোল দিলে একদম ভালো লাগবে না, বা আধা সিদ্ধ হলেও কিন্তু ভালো লাগবে না। একদম যখন দেখবেন সিদ্ধ হয়ে গেছে তখন আপনারা এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিতে দিবেন, এবং খুব সামান্য ঝোল দিতে হবে। কারণ এগুলো সবই সিদ্ধ হয়। জাস্ট একটা বলক উঠে আসলেই হয়ে যাবে। এখন এটা আমি ঢাকা দিয়ে রান্না করে নিলাম ৫ মিনিটের মতো। বেশিক্ষণ সময় লাগেনি আমার রান্না করতে, যেহেতু ঝোলের পরিমাণও কম ছিল এবং এগুলো রান্না করাই ছিল আগে থেকে। যখন ঝোলটা ফুটে এসেছে অ্যা সেই মুহূর্তে আমি দিয়ে দিব আগে থেকে যে আমি ২ পিস পাঙাশ মাছ ভেজে রেখেছিলাম, সেই পাঙাশ মাছগুলো। পাঙাশ মাছ কিন্তু আমি খুব পছন্দ করি। এই যে এখন পাঙাশ মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আরো ৫ মিনিটের মতো রান্না করে নিব। আর আজকের এই পাঙাশ মাছটা দেখছেন, এটা ছিল নদীর পাঙাশ মাছ। আর নদীর পাঙাশ মাছ খেতে কিন্তু বেশ দারুণ লাগে। পুকুরে যে পাঙাশ মাছগুলো চাষ করা হয় তার থেকে অনেক গুণ বেশি স্বাদ লাগে নদীর এই পাঙাশ মাছগুলো। রান্নার শেষ পর্যায়ে আমি জিরা গুঁড়ো করে রেখেছিলাম, ভাজা জিরা, সেই জিরাটা দিয়ে দিলাম। এখন দিয়ে আর ৫ মিনিটও লাগবে না, ২ মিনিটের মতো জাস্ট রান্না করে নিব। এই যে দেখুন আমার রান্না প্রায় শেষ। আর আমার রেসিপি যদি ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একদম ভুলবেন না। দেখুন রান্নার কালারটা জাস্ট ওয়াও! দেখেই খেতে মনে চাচ্ছে। আর আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।